আপনারা ফেসবুকের মধ্যে যারা কাজ করেন বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তারা হরহামেশাই এই অভিযোগটি করে থাকেন যে আসলে আপনার ওয়াচ টাইমগুলো ফেসবুক অটোমেটিক্যালি কেটে নিচ্ছে বা আপনার ওয়াচ টাইম গত সপ্তাহেও 1000 মিনিট অথবা 2000 মিনিট ছিল, কিন্তু এই সপ্তাহে এসে সেটি কমে 200 থেকে 300 বা 500 মিনিট ওয়াচ টাইমে এসে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে ফেসবুক কী কারণে আপনার এই ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে এই বিষয়টি সম্পর্কে আপনারা কিন্তু খুবই চিন্তিত থাকেন এবং আপনারা অনেকের কমেন্টে গিয়ে এই বিষয়টি জানার জন্য চেষ্টা করেন বা আপনারা কিন্তু ইউটিউবে এসে এরকম ভিডিওগুলো সার্চ করে থাকেন বেশি বেশি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার ওয়াচ টাইমগুলো ফেসবুক কেন কেটে নেয় বা দিনের পর দিন আপনার ওয়াচ টাইমগুলো বৃদ্ধি হওয়ার বদলে কেন আপনার ওয়াচ টাইমগুলো ডিক্রিজ হয়ে যাচ্ছে সে বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ধরুন আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন বা ফেসবুকের মধ্যে আপনি অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ করেছেন, সেই ভিডিওগুলোর অ্যানালিটিক্স কিন্তু আপনি লাস্ট 28 দিনের আপনার যে ফোনের ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি 28 দিনের দেখতে পান। কিন্তু আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে যদি দেখতে চান, এক্ষেত্রে অ্যানালিটিক্স কিন্তু আপনি লাস্ট 90 দিনেরও দেখতে পারেন বা লাইফ টাইমেও কিন্তু আপনি এখান থেকে দেখতে পান। কিন্তু আপনারা বেশিরভাগ সময় আপনাদের ফোনের মধ্যে ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে এই মেন অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনারা এই অ্যানালিটিক্সগুলো দেখেন বা আপনার কত মিনিট আসলো বা কত মিনিট হলো আর কত দূর পর্যন্ত গেলে আপনি মনিটাইজেশন পাবেন, এই বিষয়গুলো কিন্তু দেখে থাকেন। এবং এটি দেখার জন্য আপনারা কিন্তু ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, অনেক সময় আমরা ম্যানেজ বা সি ড্যাশবোর্ড নামে দেখতে পাই, এর মধ্যে গিয়ে কিন্তু আপনারা বা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে গিয়ে কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখে থাকেন। কিন্তু এখানে একটি প্রশ্ন চলে আসে, সেটি হলো আপনার গত সপ্তাহেও 1000 মিনিট বা 2000 মিনিট ওয়াচ টাইম আপনার এই ফেসবুক পেজের মধ্যে ছিল, কিন্তু এই সপ্তাহে এসে আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়াচ টাইম একদমই কমে 500 মিনিট বা 200 মিনিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটি হওয়ার প্রধান যে কারণটি হলো সেটি হলো আপনার যে ওয়াচ টাইমগুলো আপনি গেইন করেছিলেন গত 28 দিনের মধ্যে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু 28 দিন পর আপডেট হয়। ধরুন আপনি এই যে ফেব্রুয়ারি মাস 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যে ওয়াচ টাইমগুলো গেইন করেছিলেন সেটি কিন্তু আপনি পুরো 1 মাস জুড়ে এটি দেখবেন। কিন্তু যখন আপনি মার্চ মাসের 1 তারিখে চলে যাবেন, তখন কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখের যে অ্যানালিটিক্সগুলো বা ফেব্রুয়ারি মাসের 1 তারিখের যে ওয়াচ টাইমগুলো ছিল, এই ওয়াচ টাইমগুলো কিন্তু পিছন থেকে মাইনাস হতে শুরু করবে। আর এভাবে কিন্তু যখন মার্চ মাসে গিয়ে আপনার যদি ওয়াচ টাইম কম আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ওয়াচ টাইমগুলো ধীরে ধীরে মাইনাস হতে হতে সামনের দিকে চলে আসবে। ধরুন আপনি আজকে মার্চ মাসের 5 তারিখে আছেন এবং আপনার এই যে সম্পূর্ণ অ্যানালিটিক্স কি এটি কিন্তু আপনি দেখতে পাবেন ফেব্রুয়ারির 5 তারিখ থেকে মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত। এই ফেব্রুয়ারির 5 তারিখের আগের যে ওয়াচ টাইমগুলো আছে, এই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনি আর দেখতে পান না ফেসবুকের মধ্যে। এর থেকে আপনারা হয়তো মনে করেন বা আপনারা মনে করেন আপনার যে ওয়াচ টাইমগুলো ছিল ফেসবুক এগুলো কেটে নিয়েছে বা আপনার কোনো ভুলের কারণে হয়তো এই ওয়াচ টাইমগুলো আসলে চলে গিয়েছে। কিন্তু না বন্ধুরা, এটি আপনার ভুলের কারণে চলে যায় না, এটি একটি ফেসবুকের নিয়ম বা ফেসবুক কিন্তু অলরেডি বলে দিয়েছে আপনার মনিটাইজেশনের জন্য কিন্তু গত 60 দিনের যে ওয়াচ টাইমটি আছে এটি কিন্তু কাউন্ট করা হবে বা এই গত 60 দিনের ওয়াচ টাইমে কিন্তু আপনার ভিজিবল হবে, আপনি কিন্তু এটি দেখতে পাবেন। 60 দিনের উপর হলে আপনি কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবেন না। আর যখন আপনারা ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশন থেকে দেখবেন, এটি কিন্তু শুধুমাত্র 28 দিনের এই সম্পূর্ণ বিষয়গুলোই আপনারা দেখতে পান। এটি নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই, কেননা আপনি যে গত মাসের 28 দিনে ওয়াচ টাইমগুলো গেইন করেছিলেন সেই ওয়াচ টাইমগুলো আপনারা দেখতে পান এবং সামনের মাসে যেয়ে যদি আপনার ওয়াচ টাইম কম আসে তাহলে সেই ক্ষেত্রে সেগুলো মাইনাস হতে থাকে। আবার যদি আপনি গত 28 দিনে যদি কম ওয়াচ টাইম গেইন করে থাকেন এবং 28 দিনের পরে গিয়ে আপনি যদি আরও বেশি ওয়াচ টাইম গেইন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু উপর দিকে দেখতে থাকেন বা উপর দিকে যেতে থাকে। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এরকমই। এভাবেই কিন্তু এই ওয়াচ টাইমের প্রবলেমগুলো আমরা সম্মুখীন করে থাকি বা ওয়াচ টাইম এই ডিক্রিজ হওয়ার প্রবলেমগুলো কিন্তু আমরা এইভাবেই দেখে থাকি। তো বন্ধুরা, আশা করি এই ওয়াচ টাইম কমে যাওয়ার এই বিষয়টি নিয়ে আপনারা বিস্তারিত একটি ধারণা পেয়েছেন এবং ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো চিন্তা আসবে না। তো বন্ধুরা,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে।